আহ দেখো, রিলেশনশিপ করছিলা দুজন মিলে, তুমিও তাকে ভালোবাসতে, সেও তোমাকে ভালোবাসতো। কিন্তু ঘটনাক্রমে কি হলো? ঘটনাক্রমে তার ইগোর পরিমাণ বেড়ে গেল, তার অহংকারটা বেড়ে গেল রিলেশনশিপে, কি তাই তো? এখন তুমি তার থেকে খালি অহংকার পাও, অবজ্ঞা পাও, অবহেলা পাও, ভালোবাসার নামে ভিক্ষা চাও, কিন্তু ভালোবাসার বদলে এগুলো পাও, তাই তো? তো একটা জিনিস দেখো, রিলেশনশিপ তো তোমরা দুজন মিলে করছিলা, তাই না? দুজন দুজনকে ভালোবাসতে, দুজনেরই ফিলিংস ছিল, এজন্য তো রিলেশনশিপ হলো। যদি এরকম হতো যে না তুমি তাকে ভালোবাসছো, সে তোমাকে ভালোবাসেনি, তাহলে তো ব্যাপারটা ভালোবাসা বা রিলেশনশিপে পরিণত হতো না। আমরা যারা লয়াল রিলেশনশিপ করি, আমরা কিন্তু সবসময় চিন্তা করি যে আমরা যাকে ভালোবাসি আমরা তাকেই লাইফ পার্টনার হিসেবে পাবো। আমরা এক্সপেক্ট করি যে আমরা তার সাথে বিয়ে করব, তার সাথে সারা জীবন একসাথে থাকবো। তো এই মতামতের ভিত্তিতেই তো দুটো মানুষ সত্যিকারের রিলেশনশিপে আসে। কিন্তু কি হলো? ঘটনা হলো যে তুমি তাকে মন থেকে এত ভালোবাসো, কিন্তু তুমি যখন তার প্রতি ভালোবাসা বেশি প্রকাশ করা শুরু করলে, তখন থেকেই তার জন্য একটা ইগোর পাহাড় দিন দিন বাড়তেছে। ইগোর পাহাড় বাড়তেছে, অহংকার বাড়তেছে, তোমাকে পাত্তা দেয় না, তোমার সাথে খারাপ ব্যবহার করে, একটা ডোন্ট কেয়ার ভাব। তুমি আসো, তুমি নেই, তাতে তার কিছুই যায় আসে না। এই যে রিলেশনশিপে তার যে ব্যাপারটা তৈরি হয়েছে, আসলে বুঝি এইভাবে সম্পর্ক চলতে থাকলে সম্পর্ক আসলে ভালো তো হয় না, বরং খারাপের দিকে যায়। যাওয়ার আগে যেই মানুষটা বেশি ভালোবাসে ওই মানুষটাকে অনেক বেশি কষ্ট দিয়ে যায়, যেটা এখন তুমি পাচ্ছ। তো দেখো, তোমার অপোজিট মানুষটার ভিতরে যে ইগোর পাহাড় জন্ম হয়েছে, যে অহংকারটা তৈরি হয়েছে, এইটাকে ভাঙতে হবে। কারণ তুমি বুঝতেছো যে সে তোমাকে ভালোবাসে, কিন্তু ঘটনা হইছে তার ভিতরে একটা ইগো কাজ করতেছে, তার ভিতরে একটা অহংকার কাজ করতেছে। সে কোনোভাবেই তোমার ফিলিংসটা বোঝার চেষ্টা করে না। তুমি কোনটা কেন চাও, কোনটা তার ভালো চাও, কোনটা তার মন্দ চাও, সেটা তো তুমি বোঝো। তুমি তাকে বললেও সে বোঝে না। তো আমি এ মতো অবস্থায় তোমাদেরকে বলতে চাই, রিলেশনশিপে তার অহংকারটা তৈরি করার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে তুমি। তুমি যদি তাকে সব সময়, মানে সবকিছু সহজে প্রোভাইড করো, না আমি বোঝাই, তুমি যদি তোমার শূন্যতা তাকে বুঝতে না দাও, তাহলে তো সে তোমার শূন্যতা কোনোদিন অনুভব করবে না। তাকে তোমার শূন্যতাটা বুঝতে দিতে হবে। দেখো, একটা মানুষ টাকার অহংকার করতে পারে, স্বাভাবিক, তার কাছে টাকা থাকলে সে টাকার অহংকার করতে পারে। কিন্তু একটা মানুষ কোন পর্যায়ের সাইকো হলে তাকে আরেকটা মানুষ প্রচন্ড পরিমাণ ভালোবাসলেও তার সাথে অহংকার করে, তুমি বোঝো। মানে তুমি তার ভালো করতেছো, তুমি তার ভালো চাও, অথচ সে তোমার সাথেই সব থেকে বাজে ব্যবহার, কুকুরের মতো, বিড়ালের মতো ব্যবহার করে। সে মানে ইচ্ছা হলো ডাকলো, ইচ্ছা হলো না ধেই ধেই করে তাড়ায় দিল, তাড়িয়ে দিল, এরকম একটা ব্যবহার। এটা আসলে মেনে নেওয়া যায় না। তো আমি বলি, আজকের থেকে তাকে অবহেলা করা শুরু করো তুমি। আজকের থেকে না পারলেও আজকের দিনটা তুমি নিজেকে মেন্টালি প্রিপেয়ার করো, নিজেকে মেন্টালি স্ট্রং করো, যে আমাকে পারতেই হবে। আই ক্যান ডু ইট, আমি এটা অবশ্যই করব। তুমি এইটা পারবা, এটা তুমি আজকে মাথার ভিতরে ঢুকিয়ে নাও, এবং তুমি কালকে থেকে শুরু করো। তুমি কালকে থেকে তাকে অবহেলা করো। আমি জানি এটা তোমার জন্য খুবই কষ্টকর, ভালোবাসার মানুষকে অবহেলা করাটা যায় না। ভালোবাসার মানুষকে অবহেলা করতে গেলে, যেহেতু তুমি তাকে বেশি ভালোবাসো, তোমার নিজের বুকের ভেতরটাও অনেক কষ্ট হবে, অনেক ব্যথা করবে। তারপরেও বন্ধু, তোমার ভালো থাকার স্বার্থে তোমাকে এই কাজটা করতে হবে। তোমাকে এই কাজটা করতেই হবে, না হলে তার অহংকার বা তার ইগোর পতন করা সম্ভব হবে না। তো আমি তোমাকে বলি, প্রথমত তুমি কালকে থেকে তার পিছনে পাগলের মতো ছোটাটা বন্ধ করে দাও।
ঠিক আছে, হ্যাঁ, যতটুকু প্রয়োজন তুমি তার সাথে ততটুকু কমিউনিকেট করো। ঠিক আছে, তোমার প্রয়োজনে তোমার কিছু জানার থাকলে তুমি তাকে ফোন দাও, আদার্স কোনো প্রয়োজন থাকলে ফোন দাও, কথা বলো। কিন্তু তুমি ঘন ঘন তাকে কল দিও না, ঘন ঘন তাকে আম, এইটা ওইটা জিজ্ঞাসা করো না। তুমি তুমি খাইছো কিনা, তুমি ঘুমাইছো কিনা, তুমি কোথায় গেলে, তুমি কার সাথে গেলে, তুমি কি করলে না করলে, এইগুলা করো না। এতে ওই মানুষটা নিজেকে অনেক উপরের কিছু ভাবতে শুরু করে। তার ভিতরে এটা তৈরি হয় যে না রে, আমি যাই করি না কেন সে আমার ব্যাপারে কত কনসার্ন, তাই না? তো এই কনসার্নের জিনিসটা, তার এই ভাবনাটা তুমি তুলে দাও। তুমি যখন তাকে তার মতো ছেড়ে দেবে, সে আজ হোক বা কাল হোক, একদিন না একদিন, ঠিক আছে, সে 15 দিন পরে হলেও বুঝবে যে আচ্ছা এই মানুষটা এরকম পরিবর্তন হয়ে গেল কেন। আগে তো আমি যাই করতাম সে খোঁজ নিত, সে সবকিছুতে আমাকে হেল্প করতে চাইতো, যে দেখো তো তোমার কোনটা করলে ভালো হয়, তোমার জন্য কি ভালো হয় বলো, আমি করে দিচ্ছি বা কিছু। এখন এই মানুষটা এভাবে কেন পরিবর্তন হলো, তাই না? তো এই যে পরিবর্তনের ব্যাপারটা, এটা তার মনের ভিতরে আসতে একটু সময় লাগবে, কিন্তু তুমি 10-15 দিন ওয়েট করো, সে অবশ্যই তোমাকে জিজ্ঞাসা করবে যে তোমার হলোটা কি। আগে যেমন তুমি আমার খোঁজ খবর করতে, তুমি আমার খোঁজ নিতে, আমি কেমন আছি না আছি, কোথায় যাচ্ছি, কি করতেছি, কি খাচ্ছি, এখন তুমি এত চুপচাপ কেন? ঠিক আছে, তো বন্ধু, এখান থেকেই মূল খেলাটা শুরু, এখান থেকেই তোমার খেলাটা শুরু। এই পরিস্থিতিতেই মনে করবা যে তুমি 50% গেম তুমি জিতে গেছো। হ্যাঁ, কিন্তু এইখানে তুমি কখনোই বলতে যাবে না যে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো, এজন্য তুমি আমাকে মূল্য দাও না, তুমি আমাকে পাত্তা দাও না, এজন্য হচ্ছে আমি তোমার সাথে এখন ইচ্ছা করে কম কম মিশি। না, তুমি এটা বলতে যাবে না। তুমি তাকে স্মার্টলি বলবে, কই আমি তো কোনো পরিবর্তন হইনি, আমি তো ঠিক আছি, আমার তো ভেতরে কোনো পরিবর্তন আসেনি, আমি তো আগের মতোই আছি, তুমি আমার কোন পরিবর্তনটা দেখছো? তো যদি সে বলে যে তুমি আমার কোন পরিবর্তনটা দেখছো বা কি, তখন তুমি অনায়াসে তাকে বলবে যে তুমি আমাকে বলো সমস্যাটা কোথায়। তো সে বলবে তোমাকে যে সমস্যাটা এই কেন্দ্রিক। যদি সে বলে, তখন তুমি বলবে দেখো, মানুষ আসলে পরিবর্তনশীল, সময়ের সাথে মানুষ পরিবর্তন হয়। আমার হাতে তখন অ্যাভেলেবল টাইম ছিল, আমি চুপচাপ বসে থাকতাম, আমি তোমার পিছনে টাইম স্পেন্ড করেছি, কিন্তু তার মানে তো এই নয় যে আমার হাতে সবসময় সময় থাকবে, তাই না? সবসময় তো আমি তোমার জন্য অ্যাভেলেবল হইতে পারবো না। আমরা তো মানুষ, আমরা বাস্তবতার সাথে মিলে থাকি। আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার এখন সময়টা আগের থেকে কম। তুমি এইভাবে যখন অ্যান্সার করবে, তখন সে চিন্তা করবে যে আগে তো এই মানুষটা মানে টয়লেটে না গিয়ে হলেও আমার সাথে কথা বলতো, এখন সে এইভাবে উত্তর দিল। হ্যাঁ, এতে করে সে হয়তো তোমার থেকে ইচ্ছা করে, দেখো, তোমার থেকে ইচ্ছা করে সেও ডিস্টেন্স মেনটেন করবে। সে মনে করবে আচ্ছা, ও তোমাকে পাগলের মতো ভালোবাসতো, এবার দেখি আমি ইচ্ছা করে, ও এরকম ভাব দেখাইলো, ঠিক আছে, আমি ইচ্ছা করে ওর সাথে 10-12 দিন কথাই বলবো না। বন্ধু, এইখানেই আসল খেলাটা তোমার খেলতে হবে। ও ফোন না দিলে এই 10-12 দিনে আমি জানি তুমি উতালা হয়ে যাবে, কিন্তু তোমার ফোন দেওয়া যাবে না। ও প্রথম 3-4 দিন 5 দিন ও মনে করবে যে তুমি তাকে ফোন দিবা। ও যখন 3-4 দিন 5 দিন পরেও দেখবে যে তুমি তাকে ফোন দিচ্ছ না, ও যখন 3-4 দিন 5 দিন পরেও দেখবে তুমি তার কোনো খোঁজ নিচ্ছ না, তখন আসল খেলাটা শুরু হবে। তখন সে মনে করবে দেখি, ফোনটা দেই, ও কি তাহলে আমার বদলে অন্য কাউকে পেলো, ও কি এখন তার খোঁজ খবর করে। এই যে তার মনের ভিতরের যেই উত্থান পতনটা শুরু হবে, এখান থেকেই তার অহংকারটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাবে। তো একটা পর্যায়ে সে হয়তো তোমার সাথে আলোচনা করতে চাইবে যে আচ্ছা সমস্যাটা কি, আসো তো আমরা মীমাংসা করি। তখন তুমি সুন্দর করে আলোচনা করবে এবং তুমি তোমার প্রয়োজনগুলো তাকে বলবে, কিন্তু ভুলেও নিজের ব্যক্তিত্বটাকে আর মোটেও ছোট হতে দিবে না, আর মোটেও নষ্ট করবে না। তুমি যত সহজ হবে তোমার সাথে, সে তত অহংকার দেখাবে, সে ইগো নিয়ে চলবে। একটা কথা আছে যে বিড়াল নরম মাটি কাটে, ঠিক আছে? তো তোমার নরম হওয়া চলবে না বন্ধু, তোমার ভিতরে তোমার স্ট্রেংথ বজায় রাখতে হবে, ঠিক আছে? অবশ্যই তুমি তাকে অনেক বেশি ভালোবাসবে, কিন্তু এই ব্যাপারটা তাকে মোটেও বুঝতে দিও না। তাহলেই দেখবে যে তুমিও পক্ষান্তরে সুন্দরভাবে ভালোবাসাটা পাবে। যাই হোক, আজকে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে দাও। এরকম কোন ধরনের ভিডিও চাও, ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাও। রেগুলার এই টাইপসের ভিডিও পাবে তোমরা।
আরো কি ধরনের ভিডিও চাই আমাকে কমেন্টে বলতে পারো। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।